নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমাদের সকলের জন্যই রয়েছে দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা প্রত্যেকেই মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদনটি করতে পারবে। তবে আমার মনে হয় যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট আছো তাদেরই এখানে আবেদন করাটাই বেটার। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই রয়েছে ভ্যাকেন্সি। আমরা সম্পূর্ণ তথ্যটাই তোমাদের সামনে A to Z তুলে ধরবো। তোমরা জানো প্রতিদিন আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে থাকি যাতে তোমাদেরই হেল্প হয়। এই রকমভাবেই যদি তোমরা প্রতিদিন তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট নিয়মিত বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যে আসল নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। সবার প্রথমে আমরা আলোচনা করব ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশান। তোমরা দেখো এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টগুলোতে আবেদন করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 10 পাস, মানে মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদনটি করা যাবে। বিভিন্ন পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, আর এখানে আবেদনটি কিন্তু সম্পূর্ণই তোমাদের অনলাইনে করতে হবে। সবার প্রথমে কিন্তু অনলাইনে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপটি আমি দেখিয়ে দেবো, তার আগে বলে রাখি যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদের এক কপি প্রিন্ট আউট বার করে রাখতে হবে। তার সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তোমাকে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টের সাথে কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করবে। কী কী ডকুমেন্ট তোমাদের পাঠাতে হবে তোমরা দেখো। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাঠাতে হবে, অল মার্কশিট সেগুলো প্রত্যেকটাই জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে তোমাদের পাঠাতে হবে। তারপর দেখো ফটোকপি অফ ভোটার কার্ড, আধার কার্ড, এছাড়া তোমাদের যদি আদার্স অ্যাড্রেস প্রুফ থেকে থাকে সেটি। যদি তোমাদের কোথাও কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও তোমাদের পাঠাতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে যে পোস্টটিতে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে প্লেবটমিস্ট। এই প্লেবটমিস্ট পোস্টটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। এখানে ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য যেমন ভ্যাকেন্সি রয়েছে, তেমনি এসসি এসটি ওবিসি প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে রয়েছে ভ্যাকেন্সি। এখানে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এই প্লেবটমিস্ট পদে আবেদনটি করতে পারবে। এই প্লেবটমিস্ট পদে আবেদনটি করবার জন্য তোমার ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এছাড়াও তোমাদের মধ্যে যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তোমরা পেয়ে যাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তুমি হও তোমার বয়সটি থাকতে হবে 18 থেকে 55 বছরের মধ্যে। তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়সটি থাকতে হবে 18 থেকে 53 বছরের মধ্যে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এই প্লেবটমিস্ট পদে আবেদনটি করবার জন্য তোমাদের মধ্যে যাদের প্লেবটমিস্টের ওপরে 1 বছরের এক্সপিরিয়েন্স আছে গভর্নমেন্ট হেলথ কেয়ার ফেসিলিটি অথবা ল্যাবরেটরির তরফে, তারাও এখানে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে।
তাহলে এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে সেসব ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, আবার যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদেরই জন্য 5,500 টাকা। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস, এখানে বলা হয়েছে 90 মার্কস বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান। এখানে 90 যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করেই তোমাদের কিন্তু নেওয়া হবে। বাকি যে 10 মার্কস থাকবে সেটা থাকবে তোমাদের যোগ্যতার ওপরে। তাহলে এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের মধ্যে যারা মাধ্যমিকে ভালো মার্কস পেয়েছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে, কারণ মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে তোমাদের নিয়োগের জন্য প্রাপ্ত নাম্বার দেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এখানে কিছুই তোমাদের দিতে হবে না, তবে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে, মানে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু নিয়োগের আগে ভেরিফিকেশান করা হবে। এবার তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে রিক্রুটমেন্টের নোটিশটি দেখতে পাচ্ছ। তোমরা দেখো নোটিশটি প্রকাশিত হয়েছে 11ই আগস্ট 2025, যার মিমো নাম্বার এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু দেওয়া আছে। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদনটি করবার জন্য যে ওয়েবসাইট পোর্টাল, সেই ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। 14ই আগস্ট 2025 থেকে কিন্তু এখানে আবেদনটি শুরু হচ্ছে। সকাল 10টা থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়াটি চলবে 20 আগস্ট 2025। 20 আগস্ট 2025ই হচ্ছে এখানে অনলাইন আবেদনটি করবার লাস্ট ডেট। তোমাদের মধ্যে যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে পাশ করেছো তাদের জন্য এখানে কিন্তু একটি দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। এখানে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করেই হবে। আর তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানের যে কাজটি সেটা কিন্তু পিওরলি টেম্পোরারি এবং ক্যাজুয়াল বেসিকেই কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। পরবর্তী সময় কিন্তু তোমরা তোমাদের কাজের যে মেয়াদ সেটা কিন্তু রিনিউ করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টা জেলার সকল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। আর তোমরা চাইলে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানাতে পারো। তোমার জেলার জন্য যখন কোনো নতুন রিক্রুটমেন্টের আপডেট আমরা পাবো, এরকমভাবেই কিন্তু নতুন প্রজেক্ট রেডি করে আমরা তোমাদেরই জন্য ভিডিও আনবো। সেক্ষেত্রে তোমার জেলার নামটি কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের বললাম এখানে টেম্পোরারি মানে ক্যাজুয়াল বেসিক কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। পরবর্তী সময় তোমরা তোমাদের কাজের মেয়াদ বাড়াতে পারবে। এখানে 2025 সালে আগস্ট মাস থেকে নভেম্বর 2025 পর্যন্তই কিন্তু তোমাদের আপাতত নিয়োগ করানো হবে। তোমরা তারপরে ডিসেম্বর মাসে তোমাদের কাজের টাইমটা রিনিউ করতে পারবে। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমাদেরই রাজ্যের কোচবিহার জেলার তরফ থেকে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে আবেদনটি করতে পারছ। এবার তোমরা দেখে নাও কিভাবে তোমরা এই নোটিশটি পাবে। অফিসিয়াল নোটিশটি পাওয়ার জন্য আমরা একদম কিন্তু কোচবিহার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই সাইটে কিন্তু চলে এসেছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো রিক্রুটমেন্ট বলে একটি সেকশন রয়েছে। এই রিক্রুটমেন্ট সেকশনেই তোমাদের একটি ক্লিক করতে হবে। ক্লিক করবার পর তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের 14ই আগস্ট 2025 থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে এবং তোমরা 20 আগস্ট 2025 পর্যন্তই এখানে অনলাইন আবেদনটি করতে পারবে। এখান থেকে তুমি যখনই ভিউ অপশানটিতে ক্লিক করবে তখনই তুমি কিন্তু পুরো নোটিশটা অনস্ক্রিনে দেখতে পেয়ে যাবে। এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তোমরা নোটিশটা একবার ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবে। যারা এখানে আবেদনটি করতে চাইছো তোমাদের উদ্দেশ্যে আরও আরেকবার বলে রাখি, 14ই আগস্ট 2025 থেকে কিন্তু এখানে আবেদনটি করবার জন্য অনলাইন আবেদন পোর্টালটি ওপেন হয়ে যাবে। আর 20 আগস্ট পর্যন্তই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আজকে তাহলে এইটুকুই। আবার একটি নতুন আপডেট নিয়ে আগামী দিন তোমাদের সাথে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে।
হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।